গল্পের শুরুতেই দেখা যাবে পুলিশ অফিসার এসে রাঙাকে বলছে, আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। রাঙামতি তীরন্দাজ আহিরিকে জেলে গিয়ে আপনি খুন করেছেন। এই কথা শুনেই তো বাড়ির সবাই চমকে যায়। এদিকে দেখা যাবে রাঙা তো অবাক হয়ে যায়, বলছে কি বলছেন কি আপনি? আমি তো কাল রাতে কোথাও যাইনি। এরপর অঙ্কুর বলছে, হ্যাঁ অফিসার, রাঙা কাল রাতে কোথাও যায়নি, ও বাড়িতেই ছিল। আর ও তো কালকে হসপিটাল থেকে বাড়িতে এলো, আর ওর বাচ্চা হয়েছে, ও কি করে যাবে? এরপর অফিসার বলছে, আমাদের কাছে প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজে সবটাই প্রমাণিত হয়েছে। এসব কিছু শুনে বৃন্দা মনে মনে হাসছে, বলছে, রাঙা সব আটঘাট বেঁধেই আমি নেমেছি, তুই কিচ্ছু করতে পারবি না, তুই এবার জেলের ভাত খাবি। এদিকে দেখা যাবে পাঞ্চালি বলছে, কি বলছেন কি আপনি অফিসার? রাঙা এটা করতে পারে না। এরপর অফিসার বলছে, আমরা তো প্রমাণ নিয়ে এসেছি ম্যাডাম। শুনুন রাঙামতি তীরন্দাজ, আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে, আর কোনো কথা হবে না। এরপর একলব্য বলছে, আপনি কি বলছেন? অঙ্কুর বলছে, তুমি তাড়াতাড়ি সত্যজিৎকে ফোন করো না। এরপর দেখা যাবে অফিসার বলছে, সত্যজিৎ স্যারও জানে সবটা, উনিও খুব শকড। এই কথা বলতেই দেখা যাবে বৃন্দা রাঙাকে কি বলছে, রাঙা কি বলছে কি অফিসার? শুনুন না, রাঙা তো এখানেই ছিল, আর রাঙার তো মাত্রই বাচ্চা হয়েছে, তাই ও কি করে একটা মানুষকে খুন করতে পারে? এরপর অফিসার বলছে, আমরা কিচ্ছু করতে পারি না, কারণ ভিডিওতে আমরা রাঙামতি তীরন্দাজকেই দেখেছি। এরপর দেখা যাবে একলব্য বলছে, অফিসার আপনাদের কোথাও ভুল হচ্ছে। এরপর অফিসার বলছে, না না, আমাদের কোথাও ভুল হচ্ছে না, শুনুন আমাদের দেরি করা সম্ভব না, আপনি চলুন। এরপর রাঙা বলছে, আচ্ছা অফিসার আপনারা একটু দাঁড়ান, আমি আসছি। কথা বলেই উপরে চলে যায় রাঙা। এরপর অঙ্কুর পাঞ্চালিকে বলছে, এই পাঞ্চালি তুমি মাকে ফোন করো না। এরপর দেখা যাবে পাঞ্চালি প্রমিতাকে ফোন করতে থাকে। এরপর সবটা জানায় পাঞ্চালি। ওইদিকে দেখা যাবে রাঙা ঘরে গেছে, রাঙার মেয়ে খেলছিল। এরপর রাঙার মেয়ের কাছে গিয়ে অনেক দুঃখ প্রকাশ করে আর কষ্ট পেতে থাকে। এরপর রাঙার মেয়ের জামা কাপড় সব গুছিয়ে নেয়। এরপর রাঙা তার মেয়েকে কোলে তুলে নেয়। এরপর সেখান থেকে চলে যায় নিচে। ওইদিকে দেখা যাবে অফিসারগুলো অপেক্ষা করছে রাঙার জন্য। এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, দাঁড়ান আমি এক্ষুনি ফোন করছি। এই কথা বলে উকিলকে ফোন করে। এরপর বলছে, রাঙাকে অ্যারেস্ট করছে পুলিশ, আপনি তাড়াতাড়ি রাঙার জামিনের ব্যবস্থা করুন। আর ঠিক তখনই রাঙা চলে আসে। রাঙা এসে অফিসারকে বলছে, চলুন আমি প্রস্তুত, আমি তৈরি হয়ে গেছি, আমাকে এবার নিয়ে চলুন। এইদিকে এইসব কিছু দেখে অবাক হয়ে যাচ্ছে বৃন্দা। এরপর দেখা যাবে একলব্য রাঙাকে বলছে, রাঙা তুমি কি বলছো, কি বুঝে বলছো তো? এরপর পাঞ্চালি এসে রাঙাকে বলছে, রাঙা তুই কি বলছিস বলতো? এরপর পাঞ্চালিকে রাঙা বলছে, দিদি ভাই তুই কোনো চিন্তা করিস না, আমি জানি আমি কোনো অন্যায় করিনি, আর যারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তারা কোনোদিনও পার পাবে না। আমি ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করে তবে বাড়িতে ফিরে আসবো, দেখিস তুই। একথা বলতে পাঞ্চালি বাচ্চাটাকে ধরে কাঁদতে থাকে। এরপর দেখা যাবে একলব্য উকিলদের ফোন করে সবটা বলে দেয়। এরপর দেখা যাবে রাঙা একলব্যকে এসে বলছে, অরুণ বাবু তুই এত চিন্তা করিস না, আমরা ঠিক ফিরে আসবো, দেখিস আমার কোনো ক্ষতি আমি হতে দেব না, আর না আমার বাচ্চার কোনো ক্ষতি হতে দেব। আমাদের যে ফাঁসানোর চেষ্টা করছে তাকে আমি খুব তাড়াতাড়ি বের করবো। এরপর একলব্য রাঙাকে বলছে, রাঙা আমিও তোমার সাথে যাবো। এরপর রাঙা অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে একলব্য রাঙা অঙ্ক চলে যায় পুলিশদের সাথে। এদিকে দেখা যাবে ভীষণ অবাক হয়ে যায় পাঞ্চালি। এরপর ভীষণ দুঃখ পেতে থাকে। এরপর অঙ্কুরও চলে যায়। এদিকে বৃন্দা মনে মনে হাসছে আর বলছে, রাঙা এবার থেকে তুই বুঝবি জেলের ভাত ঠিক কতটা মজা। কথা বলে মনে মনে হাসছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে সবাই থানায় গেছে। এরপর উকিলও চলে আসে। এরপর একলব্য উকিলকে বলছে, স্যার আপনি তাড়াতাড়ি রাঙার জামিনের ব্যবস্থা করুন। এরপর উকিল বলছে, শুনুন এটা তো মার্ডার কেস, তাই একটু ঝামেলা হচ্ছে, একটু সময় লাগবে, সময় হলে ঠিক জামিন পেয়ে যাবে। এরপর একলব্যকে অঙ্কুর বলছে, আচ্ছা সত্যজিৎকে ফোন করো না। এরপর উকিল বলছে, সত্যজিৎ সিনহা সবটাই জানে, উনি এসে কিচ্ছু করতে পারবে না। কথা বলতেই দেখা যাবে একলব্য বলছে, আচ্ছা রাঙা তো কিছু করেনি, রাঙা নির্দোষ, রাঙাকে কেন ওইভাবে ফাঁসিয়ে দেওয়া হলো? এরপর রাঙা উকিলকে বলছে, আচ্ছা আমি ওই সিসিটিভি ফুটেজটা দেখতে চাই, আমি ওই ভিডিওটা দেখতে চাই। এরপর দেখা যাবে উকিল পুলিশ অফিসারকে বলছে, অফিসার আপনি ভিডিওটা ফুটেজটা একটু ওনাকে দেখান। এরপর অফিসার একটা ল্যাপটপ নিয়ে এসে সেই ভিডিও ফুটেজটা দেখাতে থাকে। ভিডিওটা দেখে তো অনেক অবাক হয়ে যায় একলব্য, রাঙাও ভীষণ অবাক হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে রাঙা তীর ধনুক নিয়ে আহিরির লকআপের সামনে গিয়ে হাতে তীর ধনুক নিয়ে আহিরিকে মারছে, যেটা দেখে ভীষণ অবাক হয়ে যায় রাঙার মতো দেখতে কাউকে দেখেই তো একলব্য চমকে যায়। এদিকে রাঙা দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে রাঙা আহিরিকে তীর ধনুক দিয়ে মেরে দেয়, আর আহিরি মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অফিসার বলছে, দেখলেন তো সবটাই তো প্রমাণ হয়ে গেল যে ম্যাডাম আপনি আসল অপরাধী, ভিডিওতে সবটাই দেখা যাচ্ছে। এরপর রাঙা বলছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তবে আরেকটা বার ভিডিওটা অন করতো। একথা বলতে অফিসার আবারও ভিডিওটা অন করে। এরপর রাঙা ভিডিওটা ভালোভাবে দেখে নেয়। এরপর বলছে, আমার যা বুঝার আমি বুঝে গেছি, আর আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য কি করতে হবে, আর আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য কি করা
উচিত সেটা আমি বুঝে গেছি। এরপর অফিসার বলছে, কি বলছেন কি আপনি? ভিডিওতে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি আহিরিকে খুন করেছেন। তাই ম্যাডাম এখন তো আপনাকে লকআপেই থাকতে হবে, এ কথাই বলছে অফিসার। ওইদিকে দেখা যাবে বৃন্দা নিজের ঘরে সাজুগুজু করছে আর ভীষণ খুশি বৃন্দা। পাঞ্চালি বৃন্দা রুমের পাশ দিয়ে যাবে, তখন বৃন্দাকে দেখে তো অবাক হয়ে যায় পাঞ্চালি। এরপর মনে মনে বলতে থাকে, কি বড় বৌদি তো একটু আগেও অনেক দুঃখ প্রকাশ করলো রাঙা অ্যারেস্ট হয়েছে বলে, আর এখনই এত খুশি, মনে আবার কি রং লাগলো বুঝি না বাবু, এটার মনে কি আছে? এ কথা বলে পাঞ্চালি নিচে গিয়ে রাঙাকে ফোন করে। রাঙা ফোনটা পেয়েই পাঞ্চালিকে বলছে, দিদি ভাই এখনো সবটা ঠিকঠাক হয়নি, আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ কথা বলতেই দেখা যাবে পাঞ্চালি বলছে, রাঙা আমি তোকে অন্য খবর দেওয়ার জন্য ফোন করেছি। আসলে আমার মনে হচ্ছে বড় বৌদি এইসবের পেছনে আছে। আমার মনে হচ্ছে থাকলেও থাকতে পারে এসবের পেছনে বড় বৌদি, কারণ যে একটু আগেও তোর অ্যারেস্ট হওয়ার কথা শুনে অনেক শোক পালন করছিল, আর এখন সে নিজের ঘরে হাসছে আর অনেক আনন্দ মনে নিজে সাজুগুজু করছে আর কোথাও বেরোবে মনে হচ্ছে। এরপর রাঙা বলছে, আচ্ছা দিদি ভাই তুই একটা কাজ কর, ও যদি বের হয় তাহলে ওকে বেরোতে দিস না, আমার সন্দেহ যদি ঠিক থাকে তাহলে আমি ওকে দিয়ে কার্যসিদ্ধি করবো। এই কথা বলতেই পাঞ্চালি বলছে, বড় বৌদি তো বেরিয়ে গেছে আর আমি ওকে কি করে আটকাবো? এরপর রাঙা বলছে, তাহলে তুই নিচে গিয়ে ওকে বল রাঙা যেতে বলেছে। রাঙা তুমি যদি যাও রাঙা একটু সাহস পাবে, কোর্টে গিয়ে রাঙা সাহস পাবে তোমাকে দেখে, কথাই বল। এই কথা বলতে পাঞ্চালি ফোনটা রেখে নিচে চলে যায় আর গিয়ে দেখে বৃন্দা ঠাকুরের সামনে প্রণাম করছে। এরপর পাঞ্চালি বৃন্দাকে বলছে, বড় বৌদি তুমি কি কোথাও বেরোচ্ছো? তোমাকে এক্ষুনি রাঙা যেতে বললো। এরপর পাঞ্চালি বলছে, কি বলছো কি এসব? এখন কোথায় যাব আমি? আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, কিন্তু রাঙার কাছে কি করে যাব? এরপর পাঞ্চালি বলছে, আসলে রাঙার ওখানে তো একটা মেয়ে মানুষের নেই, আর আমিও বাড়িতে একা ফেলে যেতে পারছি না বাড়িটা, তাই তুমি গেলে রাঙা একটু সাহস পাবে, প্লিজ যাও না বড় বৌদি, তুমি একটু সাহস পাবে। কথা বলতে পাঞ্চালিকে বৃন্দা বলছে, ঠিক আছে। এরপর বৃন্দা মনে মনে বলছে, হাসছে, রাঙা আমি তোকে নিজের চোখে অ্যারেস্ট হতে দেখেছি, আবার নিজের চোখে শাস্তি পেতে দেখবো। এই কথা বলে হাসছে। এদিকে পাঞ্চালি বুঝিয়ে সুঝিয়ে বৃন্দাকে পাঠিয়ে দেয়। এবার বৃন্দাও চলে যায়। এদিকে পাঞ্চালি বলছে, রাঙা কি করতে চাইছে কিছু বুঝতে পারছি না। কয়েক ঘন্টা কেটে যায়। এরপর পাঞ্চালি ভীষণ চিন্তা করতে থাকে, বলছে বড় বৌদিকে একটা ফোন করি, কেউ তো ফোনটা তুলছে না, বড় বৌদিকে না হয় ফোন করে জিজ্ঞেস করি রাঙার এখন কি খবর। তখনই সবাই চলে আসে, অঙ্কুর একলব্য রাঙার বাচ্চা চলে আসে। এরপর দেখা যাবে চমকে যায় পাঞ্চালি। এরপর দৌড়ে চলে যায় রাঙার কাছে। এরপর বলছে, রাঙা তুই এসেছিস, কি হয়েছে রাঙা? তুই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছিস? কিরে ভাইয়া বলছিস না কেন? রাঙা নিজেকে নির্দোষ প্রমাণ করলো কি করে? ওই সিসিটিভি ফুটেজে কি সত্যি কিছু ধরা পড়েছে? এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, আহা পাঞ্চালি সবটা খুলে বলছি, আগে তো একটু জিরোতে দাও, কারণ সারাটা দিন কোর্টে আমাদের দখল গেছে। এরপর পাঞ্চালি বলছে, না আগে বলো তো, আমার সত্যি টেনশন হচ্ছে খুব, রাঙা কি জামিন পেয়েছে? রাঙা কি জামিনে বেরিয়ে এসেছে? এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, না পাঞ্চালি রাঙা জামিনে বেরিয়ে আসেনি, আর বড় বৌদিকে তুমি ফোন করলে কিছুতেই পাবে না। এরপর পাঞ্চালি বলছে, মানে কি হয়েছে? বড় বৌদি কোথায় আবার? কেন কিছু বলছো না? এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, বড় বৌদি এখন পুলিশ কাস্টাডিতে আছে, বড় বৌদিকে জিজ্ঞাসাবাদ চলছে, আর আগামী কয়েক মাস কয়েক বছর বড় বৌদি ওই জেলেই পচে মরবে। কথা শুনে অবাক হয়ে যায় পাঞ্চালি, বলছে, কি বলছো কি অঙ্কুর? আমি কিছুই বুঝতে পারছি না। এরপর দেখা যাবে রাঙা সবটা বলতে থাকে। রাঙাকে সুযোগ দেওয়া হয় নির্দোষ প্রমাণ করার জন্য, নিজেকে নির্দোষ প্রমাণ করতে রাঙাকে সুযোগ দেওয়া হয়। এরপর দেখা যাবে রাঙা সেই ভিডিওটা দেখে ভালোভাবে বুঝে নেয়। এরপর অফিসারকে বলছে, আমি হেঁটে যাব, এরপর আমার ছায়ার মাপটা তোরা নিবি। একথা বলতেই দেখা যাবে রাঙা সত্যি সত্যি হেঁটে গেছে, আর অফিসারগুলো রাঙার ছায়ার মাপটা নিয়েছে। এরপর দেখা যাবে অফিসার বলছে, ম্যাডাম এখন কি করব? আপনারা ছায়ার মাপ নিয়ে কি করব আমরা? এরপর রাঙা বলছে, আমার যতটুকু সম্ভব, আমি ওই ভিডিওতে দেখেছি, ওখানে আমার যে ছায়াটা, আমার ছায়াটার থেকে অনেকটাই লম্বা ছায়া আমি দেখেছি, তাই আমার মনে হচ্ছে ওই যে মারতে এসেছিল আহিরিকে, সে আমি নই, আমার থেকে আরো লম্বা কেউ, তাই আমার মনে হচ্ছে এর পেছন অন্য কারোর হাত আছে। আর বাইরে দেখবি আমার বড় বৌদি বসে আছে, বৃন্দা বসুকে নিয়ে আসবি, ওর ছায়ার মাপটাও নিবি। কথা বলতে অফিসার বলছে, ঠিক আছে ম্যাডাম। ওইদিকে দেখা যাবে বৃন্দা বসে আছে। এরপর বৃন্দা তো ভয় পেতে থাকে, বলছে, রাঙাকে জিজ্ঞাসাবাদ করছে এখনো? আচ্ছা রাঙা আবার ওই ভিডিও দেখে কোনোভাবে বুঝে যায়নি তো যে আমি কালকে এসেছিলাম? এরপর দেখা যাবে অফিসার সেখানে আসে। এরপর বৃন্দাকে বলছে, চলুন আমার সাথে। এরপর বৃন্দা বলছে, হ্যাঁ চলুন। এরপর রাঙার কাছে চলে যায় বৃন্দা। এরপর বৃন্দা রাঙাকে গিয়ে বলছে, হ্যাঁ রে রাঙা, আমাকে এখানে কেন ডাকলি? কি হয়েছে? কিছু বুঝতে পেরেছিস? আসল অপরাধীকে খুঁজে বের করেছিস? এরপর রাঙা বলছে, হ্যাঁ রে বড় বৌদি,
তুই এখন এখান দিয়ে হাঁটবি আর তোর ছায়ার মাপটাই নেবে, তুই জুতো খুলে হাঁটবি। কথা বলতেই চমকে যায় বৃন্দা। এরপর বৃন্দা বলছে, কি বলছিস কি তুই রাঙা, কি করতে চাইছিস? এরপর রাঙা বলছে, আমার কথা মতোই কাজ কর। এরপর দেখা যাবে অফিসার বলছে, কি ম্যাডাম চলুন। এরপর বৃন্দা জুতা খুলে হাঁটতে থাকে। এরপর সেই ছায়ার মাপগুলো অফিসারগুলো নেয়। এরপর দেখা যাবে বৃন্দা রাঙার দিকে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে রাঙা বুঝতে পারে ভালোই ভয় পেয়েছে বৃন্দা। এদিকে অফিসারগুলো একে অপরের সাথে কথা বলে। এরপর রাঙা বলছে, আমার আর বড় বৌদিদির যে ছায়ার মাপটা নিলি, এই ছায়ার মাপটা গিয়ে ওই ভিডিও ফুটেজের ছায়ার মাপের সাথে মিলা। যদি আমারটা বা ওনারটা মিলে তাহলে বুঝবি আসল অপরাধী কে। এ কথা বলতেই বৃন্দা চমকে যায়। এরপর দেখা যাবে অফিসারগুলো ছায়ার মাপগুলো নিয়ে আসে। এরপর অফিসার এসে বলছে, আসলে রাঙামতি তীরন্দাজের ছায়ার মাপের সাথে ভিডিও ফুটেজের ছায়ার মাপটা কিছুতেই ম্যাচিং হয়নি। তবে এই যে বৃন্দা বসুর ছায়ার মাপের সাথে ওই ভিডিও ফুটেজের ছায়ার মাপটা ম্যাচ হয়েছে। তার মানে এটাই প্রমাণ হয়েছে যে বৃন্দা বসুই কালকে আহিরিকে খুন করতে এসেছিল, রাঙামতি তীরন্দাজ নয়। অফিসারের কথা শুনে ভয় পেয়ে যায় বৃন্দা। এরপর দেখা যাবে রাঙা বলছে, বড় বৌদিদি তুই যদি চলিস ডালে ডালে তাহলে আমিও চলি পাতায় পাতায়। তুই কি ভেবেছিলিস তুই নিজে আমার মুখোশ পরে এসে আহিরি দিদিকে মারবি আর আমার উপর দোষটা চাপিয়ে দিবি? তবে তুই ভুলে গিয়েছিস যে আমিও কতটা বিচক্ষণ। তোর ওই ভিডিও ফুটেজটা দেখে আমি বুঝে গেছি আমার আর তোর হাইট কিছুতেই মিলবে না, আমার থেকে তোর হাইট বেশি। তখন আমি বুঝে গেছি যে এটা তুই ছাড়া আর কেউ হতে পারে না। এ কথা বলতেই দেখা যাবে ওইদিকে উকিল ভীষণ অবাক হয়ে যায়, বলছে, সত্যি সত্যি আপনি জিনিয়াস রাঙামতি তীরন্দাজ। এরপর দেখা যাবে রাঙা বৃন্দাকে বলতে থাকে, তোর কর্মফল এখন তুই ভোগ করবি আর আমি ঠিক বাড়িতে বসে আয়েশ করবো। এই কথা বলেই দেখা যাবে রাঙা সহ সবাই বাড়িতে চলে যায়। পর দেখা যাবে পাঞ্চালীকে সবটা খুলে বললে পাঞ্চালী বলছে, রাঙা সত্যি রে, তোর সত্যি ভীষণ বুদ্ধি, কি করে বড় বৌদিকে এভাবে ধরলি বলতো? তোর জায়গায় অন্য কেউ থাকলে কেউ পারতো না। এরপর একলব্য রাঙাকে বলছে, রাঙা এবারের মতো হয়তো বিপদটা কেটে গেছে, কিন্তু তুমি এত শত্রু বানিয়েছো যে কোনোদিনও আমরা একটু শান্তিতে থাকতে পারবো না, এমনকি আমাদের বাচ্চাটাও কোনোদিন শান্তিতে বড় হতে পারবে কিনা সেটাই সন্দেহ। তবে একটা কথা বলে রাখি, ও তো তোমারও বাচ্চা, তাই একটু বুঝে শুনে কাজ করবে, একটু খেয়াল রেখো, ওই মেয়েটার একটু যত্ন নিও, আর কোনো শত্রু বানিও না প্লিজ, যাতে আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়। এ কথাই বলছে একলব্য। এরপর একলব্যর আমার কথা শুনে অবাক হয়ে যায় রাঙা আর ভীষণ কষ্ট পেতে থাকে। এরপর দেখা যাবে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে আছে, একলব্য, রাঙা আর বাচ্চাটা ঘুমিয়ে আছে। তখনই একজন বন্দুক হাতে নিয়ে ছদ্মবেশ নিয়ে ঘরে ঢুকেছে রাঙাদের। এরপর বাচ্চাটাকে নিতে যাবে, তখনই একলব্য হাতটা ধরে নেয় সেই লোকটার। এরপর বলছে, কে কে তুমি? এরপর চিৎকার শুনে রাঙারও ঘুম ভেঙে যায়, রাঙা ভয় পেয়ে যায়। এরপর উঠে বসে। এরপর ওই সেই লোকটার সাথে হাতাহাতি হয় একলব্য বলছে, ছাড়ো ছাড়ো বলছে আমার বাচ্চাকে, কোথায় নিয়ে যাচ্ছ? এরপর হাতাহাতি করতে গিয়ে গুলি ছুঁড়ে সেই লোকটার হাত থেকে গুলির শব্দ শুনে ভয় পেয়ে যায় একলব্য আর তাকিয়ে আছে।